আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 বন্ধুরা। গত 10 তারিখ তোমাদের এসএসসি 2025 এর ফলাফল প্রকাশ হয়েছে। অনেকেই তাদের আশা অনুরূপ ফলাফল পাওনি, অনেকে আশা করেছিল আরো ভালো ফলাফল পাবে, কিন্তু অনেকেই তার আশা অনুযায়ী ফলাফল পাওনি। তাদের জন্য কিন্তু এডুকেশন বোর্ড ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা কিন্তু ফলাফল পরিবর্তনের জন্য চাইলেই খুব সহজেই নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কি করতে পারো, ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তোমরা এই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করবে। তো চলো শুরু করা যাক। এইটা করার জন্য 2025 সালের এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করার জন্য তোমার প্রথমে থাকতে হবে একটি টেলিটক সিম। টেলিটক সিম ছাড়া কিন্তু তুমি এই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে না। টেলিটক সিমের যেই ফোনে টেলিটক সিমটা থাকবে সেই ফোনের মেসেজ অপশনে যেতে হবে। ওইখানে গিয়ে তোমাকে টাইপ করতে হবে RSC, এরপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখতে হবে। এরপরে তোমার যেই এসএসসি রোলটা আছে সেই রোলটা দিয়ে দিতে হবে। এরপরে তুমি যেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাও সেই বিষয়ের কোডগুলো দিয়ে দিতে হবে। এখানে তুমি চাইলে একাধিক কোডও কিন্তু দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে তোমাকে কমা দিয়ে একাধিক কোডগুলো দিয়ে দিতে হবে। এরপর এই এসএমএসটা টাইপ করার পর তুমি এসএমএসটা পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখিয়ে দিয়েছি, যদি কেউ ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয় RSC, এরপরে ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর DH, এরপর স্পেস দিয়ে তার রোলটা দিয়ে দিতে হবে। এরপর ধরো সে ইংরেজিতে আবেদন করবে, ইংরেজি ফার্স্ট পেপারের কোড এবং সেকেন্ড পেপারের কোড সেখানে দিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। উল্লেখ্য যে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। সেক্ষেত্রে তোমাকে এরকম কমা দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট কোড দিয়ে দিতে হবে। এই এসএমএসটা টাইপ করে তুমি যখনই 16322 নাম্বারে পাঠানোর পর তোমার কাছে একটি ফিরতি এসএমএস চলে আসবে টেলিটকের থেকে। ওই এসএমএস এ তোমাকে একটি পিন দেওয়া হবে। ওই যেই পিনটা দেওয়া হবে ওই পিনটাকে তুমি কি করবে, তুমি আবার চলে যাবে টেলিটকের যে মেসেজ অপশন, সেখানে মেসেজ অপশনে গিয়ে আবার টাইপ করবে RSC, এরপর ইএস লেখার পর তোমাকে যেই পিনটা দেওয়া হবে, মেসেজে একটা পিন দেওয়া হবে, সেই পিনটা টাইপ করবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তোমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দিবে। এরপরে তুমি এই এসএমএসটাকে আবার পাঠিয়ে দিবে 16322 নাম্বারে। উদাহরণস্বরূপ প্রথমে RSC লিখবে, এরপর ইএস দিবে, এরপর তোমাকে যেই পিনটা দেওয়া হবে, প্রথম এসএমএসটা দেওয়ার পর একটি ফিরতি এসএমএস এ তোমাকে একটি পিন দেওয়া হবে, ওই পিনটা টাইপ করে এরপর তুমি কি করবে, তোমার যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারটা দিয়ে পাঠিয়ে দিবে 16322 এই নাম্বারে। এক্ষেত্রে প্রতি পত্রের জন্য তোমাকে 150 টাকা হারে ফি দিতে হবে। এটা তোমার টেলিটক সিম থেকেই কেটে নিবে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কারো পুনর্নিরীক্ষণ আবেদন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে ইনবক্স করবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেখানে আমরা তোমার আবেদনটা করে দিব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।